বারাকাতু। কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবার আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। ভিডিওটার মধ্যে অনেক মজা করেছি, তা দেখতে পারবা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবা। তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিওটা তৈরি করি, জানি না কেমন হয়। আর কমেন্টে আমাকে জানাবে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না, তাহলে আমি উৎসাহ পাবো। এই যে দেখো, আজকে আমরা আমাদের ছাদের গাছের থেকে মেহেদি উঠিয়েছি। সাথে আমার কাজিন ছিল। আমার কাজিন আর আমি মেহেদি উঠিয়ে আমার কাজিন মেহেদি বেঁধেছে। খুব মজা করেছি, সবাই মিলে মেহেদি দিয়েছি। উঠিয়ে ছাদের থেকে দেখো, আমাদের গাছটির মধ্যে আমার গাছটি আমার মা লাগিয়েছিল। মেহেদি হয়েছে। আর পাশে আরেকটা গাছও আছে, সেই গাছটাতেও আমার সাথে যে কাজিন, সেই কাজিন ওই গাছটা লাগিয়েছে আমাদের ছাদের মধ্যে। তো দুই গাছের মধ্যে থেকে যেই গাছটা আমার সাথে যে কাজিন, সেই কাজিন লাগিয়েছে এই গাছটা। আমি মেহেদি তুলতেছি, তো আমার কাজিন বলতেছে এখান থেকে নামিয়ে নে। তা এভাবে উঁচুর মধ্যে খুব মেহেদি আছে। তো আমি আবার মেহেদি সাথে তুলতেছিলাম, বলতেছিলাম যে আমি তো আর আপনার মতো লম্বা না, আপনি টেনে নামিয়ে দেন, আমি তুলে দিচ্ছি। তো দুষ্টামি করতেছিলাম। তো এই যে মেহেদি তোলা শেষ। এখন ছাদের মধ্যে পাটা নিয়ে কাজিন বসে পড়েছে মেহেদি বাটার জন্য। তো উনি বাটতেছে মেহেদি। অনেকগুলো মেহেদি আমরা তুলেছি। মেহেদির সাথে আবার যে অনেকগুলো গাছসহ এসে পড়েছে। তো আমার কাজিন বলতেছে যে তুই আমাকে গাছগুলো করে করে একটু হেল্প কর। তো এই যে বাটার পরে দেখেন, আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে দিয়ে বলতেছে যে ভিডিও করো। আমার ভাইয়ের মেয়ে আর বলতেছে আমার হাত আগে করো। আমার ছেলে বলছে যে আম্মু আমার হাত আগে করো। তো কি করব, এই ওদের মন রক্ষা করতে বলতেছি তোমরা দুজনে একসাথে রাখো, আমি দুজনেরটাই একসাথে করতেছি। তো বলার পর আমার ভাইয়ের মেয়ে আবার রাগ করে চলে গেল, বললাম ভিডিও করব না, তুমি আমারটা আগে কেন করোনি। তো আমার এই যে কাজিনও মেহেদি দিচ্ছে। দেওয়ার পরে বলতেছে যে আমি কষ্ট করে বেটেছি, তাহলে আমি আগে দেই। বললাম যে হ্যাঁ দেন। পরে বলতেছে যে আমার মধ্যে খুব দুষ্টামি করতেছে, বলতেছে আমার মধ্যে খুব ভালোবাসা, আমি একটা লাভ দিয়ে নিই, তারপর তোকে মেহেদি দিব। তারপর আমি বললাম, আমার হাতটা বাড়ি দিয়ে বললাম আমাকেও মেহেদি দিয়ে দেন। এখন আপনারটা আগে দিচ্ছেন, আমার লাল হয়ে যাবে বেশি, আমারটা লাল হবে না। তো এই যে আমাকেও দিয়ে দিচ্ছে আমার বোন। তো মেহেদি দিয়েছি। এর মধ্যে আবার মেহেদি দেওয়ার মধ্যে আমার ছোটো ফুপু আসছে। আমার আম্মু আর ছোটো ফুপু তালিমে গিয়েছিল, তাবলিকে। তো ওইখান থেকে বাসায় এসেছে, এসে দেখতেছে আমরা মেহেদি দিচ্ছি। তো বলতেছে তোমরা দিচ্ছ, আমরাও দেব। তো বললাম হ্যাঁ অবশ্যই, কেন না, আপনারাও দিবেন, আসেন দিয়ে দিই। তো আমার আম্মুকেও দিয়ে দিয়েছিলাম, ফুপুকেও দিয়ে দিয়েছিলাম। তো এই যে এর মধ্যে আবার মুড়ি মাখতেছিল আমার ভাইয়ের বউ। বলতেছে যে ক্ষুধা লেগে গেছে, চলেন আমরা সন্ধ্যায় কিছু নাস্তা করি মুড়ি মেখে। তো মুড়ি মাখলো, তারপর চা করে দিল, সবাই মিলে খেলাম, মুড়ি খেলাম, চা খেলাম, মেহেদি দিলাম, খুব মজা করেছি। তো এই যে ভাইয়ের বউ মুড়ি মেখে তো আমাদের দিচ্ছে। তো বলতেছে যে মুড়ির সাথে কাঁচা মরিচ দিয়ে দিই আপু, যার লাগবে খাবে। আমি বলতেছে হ্যাঁ দাও, আমি তো খাই মুড়ির সাথে। তো এই যে মুড়ির সাথে কাঁচা মরিচ, শসা, এটা আবার কেউ ভর্তা মনে করবেন না, এটা আবার মেহেদি। তো এই যে আমার ছোটো ফুপি বসে মেহেদি দিচ্ছে। তো ছোটো ফুপ্পিকে মেহেদি দিয়ে দিয়েছিলাম। তো উনি আবার বলতেছে যে তোমারটা সমান হয়নি,
এই দেখো আমি সমান করে দিচ্ছি। আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে ফুপি, আপনি নিজেই সমান করে দেন তাহলে। তো ওই যে মেহেদি দেওয়ার মাঝখানে আবার মুড়ি খাচ্ছি আমরা, মুড়ি খাচ্ছি আর মেহেদি দিচ্ছি। তো আমার আম্মু যে সাথে বসে আছে, যে আমার আম্মু মুড়ি খাচ্ছে, মেহেদি দিচ্ছে, বলতেছি একে খেয়ে নাও পরে না, সবাই এত মেহেদি পেয়ে, অনেক দিন পর মেহেদি পেয়ে সবাই এত উৎসাহ করে মেহেদি দিচ্ছে দেখে আমার খুব ভালো লাগলো। আসলে খুব মজা লেগেছিল, খুব আনন্দ লেগেছিল, খুব ভালো লেগেছিল যে সবাই এরকম আনন্দ করে মেহেদি দিয়েছি। সাথে ছোট পুপ্পি দিয়েছে, আমার আম্মা দিয়েছে, মানে ওনাদের আনন্দ দেখেও খুব ভালো লাগছিল। এই যে বাইরের বউ চা নিয়ে চলে আসলো, বলতেছে যে সবার জন্য একটা একটা করে চা নিয়ে আসছি, দুষ্টামি করতেছে, বলতেছে নেন চা খান। সাথে বিস্কিটও দিল, বলল যে চায়ের সাথে বিস্কিটও খেতে পারেন, যার ইচ্ছা। তো যে খাচ্ছে, তো চা খেয়ে আবার মেহেদি, আমরা সবাই মেহেদি দিলাম। তো যে চা খাচ্ছি, এই সবার মেহেদি দেওয়া শেষ। তো আমি বললাম সবাইকে দেখি কার মেহেদি কেমন হয়েছে। এই যে সবাই মেহেদি দেওয়া শেষ। এই তো, আল্লাহ হাফেজ।